প্রতিষ্ঠানের পক্ষে ব্যক্তি যখন সিদ্ধান্ত নেন তখন তিনি ভাবেন এটি তার ব্যক্তিগত সম্পত্তি, সুতরাং তার ব্যক্তিগত ভালো লাগা না লাগা, পছন্দ অপছন্দ, ব্যক্তিগত লাভ ক্ষতির উপরে তার সিদ্ধান্ত নির্ভর করবে। এখানে তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে বসেন, 1, এতে আমার ব্যক্তিগত কোনো লাভ হবে কি না, 2, আমি আমার বসকে সন্তুষ্ট করতে পারবো কি না, 3, এতে আমার অথবা বসের পার্টির কোনো উপকার হবে কি না। নেমন্তন্ন বাড়িতে দেখেছেন যারা পরিবেশন করে তাদের কেউ কেউ চেপে পরিবেশন করছে, যেখানে মাছ বা রসগোল্লা 3-4 পিট করে রিপিট করার কথা কোনো রকমে একবারে দিয়ে সরে পড়ছে। বাড়ির কর্তা এসে বলছেন, আপনারা চেয়ে চিনতে খাবেন, লজ্জা করবেন না, নিজের মনে করে খাবেন। কিন্তু চেয়ে নিয়ে কেউই খান না, সবার একটা প্রেস্টিজ আছে। আর দোকান কাটা না হলে কেউ বলবেন না পরিবেশনটা ঠিকমতো হচ্ছে না। পরিবেশনের ধরন দেখে আপনি বুঝতে পারবেন পরিবেশক অর্থাৎ ক্যাটারের ওই লোকটি উদারচেতা না সংকীর্ণমনা। সংকীর্ণমনা ব্যক্তি সবসময় মনে মনে ঈর্ষাপরায়ণ। লোকে বিনা পয়সায় ভালো ভালো খাবার খাচ্ছে, এই দেখে ঈর্ষাপরায়ণ পরিবেশক ঈর্ষা আরও বেড়ে যাচ্ছে। তিনি ভাবছেন, আমার হাত দিয়েই এতগুলো লোক মিষ্টি খাচ্ছে, বিনিময়ে আমি কী পেলাম। তিনি ভাবছেন তিনিই খাওয়াচ্ছেন, তাই তার সব কৃতিত্ব থাকবে, তাকেই খোসামত করতে হবে। এই মানসিকতার বশবর্তী হয়ে তিনি নিজে ঠিক করেন কাকে কটা মিষ্টি দেবেন, কি আদেও দেবেন কি না। যদি দেখেন খুব পরিচিত লোক, তার শ্বশুরবাড়ির লোক বা অফিসের বসেন নেমন্তন্ন খাচ্ছেন, তিনি অযাচিতভাবে তাকে আর একটা দিই, আরও একটা রসগোল্লা দেবেন। অধিকাংশ লোকেরই একটি কালো তালিকা লুকানো থাকে, সেখানে সেই সব লোকেদের নাম লেখা থাকে যাদের তিনি পছন্দ করেন না। হীনমন্যতায় যারা ভোগেন তারা সফল লোকেদের পছন্দ করেন না। কেউ সফল হলে তাদের নামিয়ে আনতে চান, সাধারণত গালমন্দ করে বা কুৎসা করে তাদের সাফল্যকে ছোট করে দেয়া হয়। কাজের সাফল্যকে ছোট করা মুশকিল, তার রেকর্ড হয়ে গেছে, তখন ব্যক্তিগত কুৎসা করে চরিত্র তুলে তার নামে বদনাম দেওয়া হয়। মেয়েদের জন্য জোটে দুশ্চরিত্রা অপবাদ, আর পুরুষদের ভাগ্যে জোটে দুর্নীতিপরায়ণতার বদনাম। সেই মানুষ যদি তার কাছে কোনো সাহায্যের জন্য আসে তখন তাকে তিনি সাহায্য করেন না, নানা ছুতো নাতায় ভাগিয়ে দেন। এই সব কাটিয়ে উঠে বাস্তববাদী হতে হবে।